জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্তগুলো না আসলে খারাপ মুখোশগুলো চেনা যায় না। যন্ত্রণা হজম করাটা যখন অভ্যেসে পরিণত হবে, অবহেলাটা তখন তুচ্ছ মনে হবে। আমায় ছাড়া তুমি ভালো নেই, এইভাবে শতবার ফিরে যায়, গিয়ে দেখি রঙিন শহরে আমি কোথাও নেই। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। সাধারণ কেউ নয়, খুব সাধারণই হও তুমি, এমন একজনকে চাই জীবনে, যার পুরো পৃথিবীটাই হব আমি। একটা সময় দেখবেন, আজ যাদের জীবনের সব থেকে কাছের ভাবছেন, সময়ের পরিক্রমায় তারাই হারিয়ে যাবে। একটা সময় পিছন ফিরে দেখবেন, যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। সব বৃষ্টি আনন্দের হয় না, কিছু বৃষ্টিতে চোখের জল মিশে একাকার হয়ে যায়। যারা অল্পতেই বিকল্প খুঁজে নেয়, যারা অল্পেতেই ভেঙে দেয়, তারা কখনো কারো জীবনে স্থায়ী হতে পারে না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা আর টাকার গরমে কখনো কাউকে ছোট করবেন না। মনে রাখবেন, একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, তারাই আমাদের চরিত্রের দহনে বেদনার আগুনে পোড়ায়। কেউ ভালোবেসে ভাঙে বুক, আর কেউ ছেড়ে গিয়ে গড়ে সুখ। আজ কাউকে ঠকিয়ে তুমি কালকে ঠকে যাবে এমন নয়, তবে প্রকৃতির নিয়মে ঠকতে তোমায় হবেই, হয়তো আগে নয়তো কিছুদিন পরে। সহজে জিতার আনন্দ কথায়, বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধন ভাঙা। অর্থ ছাড়া মন বোঝানো দেয়, আর অর্থ থাকলে মন দেখানো যায়। কিছু কথা বাকি থাকাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। সত্যের মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না। বিশ্বাসঘাতক কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। জীবন থেকে কেউ চলে গেলে মনে হয় তাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু এটা কিছু সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একটা সময় পর আমরা ভালো থাকা শিখে যাই, কারণ আমাদের বাঁচতে হয়। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় আর কেউ না বলে যায়। যুগটা এমনই, আপনি যত নরম হবেন, লোকে ততই আপনাকে গরম দেখাবে। জীবনসাথী হিসাবে এমন মানুষ কি চায়, যে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়। এই পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা, শুধুমাত্র তাদের চরিত্রগুলো ভিন্ন। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হয়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। লাইফে কিছু কিছু জিনিস আছে, যা একবার হারিয়ে ফেললে সারা জীবন কেঁদেও আর ফেরত পাওয়া যায় না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন কখনো সে ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। একটা সময় কাঁচের চুড়ি ভেঙে গেলে মেয়েটা কাঁদে, হাতের ঘড়িটা ভেঙে গেলে ছেলেটা কাঁদে। প্রাইমারি স্কুলের বন্ধুদের ছেড়ে আসতে বুক ভেঙে যায়, তারপরও একটার পর একটা ভাঙাভাঙির খেলা দেখতে দেখতে মানুষ ভেঙে গেলে আর কাঁদে না। যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, তার ভালোবাসায় আপনার কোনো আগ্রহী থাকবে না। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, সেই আপনার বিশ্বাসের যোগ্যই না। যে মানুষটা নিজের থেকেও বেশি আপনার কথা ভাববে, তাকে আপনি ভুলেও মনে করবেন না। যে প্রতিনিয়ত আপনাকে ঘিরে ব্যস্ত থাকতে চাইবে, তাকে আপনি নানা অজুহাতে দূরে সরিয়ে রাখবেন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কারো প্রতি এক আকাশ ভালোবাসা থাকার পরেও তাকে ভিতর থেকে মুক্তি দেওয়া। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এমন ভয় পাই, আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও ভয় পাই।
কারণ মানুষ তার নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসে, আর নিজের সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। কিছু মানুষ সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাকে বিসর্জন দিয়ে দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজের যে একটা মন আছে সেটাই সে ভুলে যায়। ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরিভাবে বসুন। জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই ছিটকে পড়েছেন। শুধু ভালোবাসায় কমতি থাকলে ছেড়ে যায় না রে ভাই। যাদের মনে প্রতারণার বিষ থাকে তাদের ভালোবাসার সমুদ্র দিলেও তারা ছেড়ে যায়। আর অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো, আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো মানুষটা যেন একসময় তোমার জন্যই সবচেয়ে বেশি আফসোস করে। মানুষের আত্মা মরে প্রকৃতির নিয়মে, আর মন মরে যায় বিশ্বাসঘাতকদের বেঈমানির কারণে। আত্মা মরে গেলে মানুষের গল্প শেষ, আর মন মরে গেলে জীবন্ত লাশের গল্প শুরু। তাকে ছাড়া বাঁচা দেয় সেই হাত ছেড়ে যায়, ভুলে গিয়ে আমাদের নতুন করে বাঁচতে শেখায়। জীবনের বাস্তবতা কঠিন জিনিস, তাই কখনো হতাশ হওয়া যাবে না। পরিস্থিতি কখনোই মানুষকে ভাঙে না, বরং তাকে নতুন করে অনেক কিছুই শেখায়। ভুলে যাওয়াটা জরুরি নয়, ঘুরে দাঁড়ানোটাই জরুরি। মরে যাওয়াটা যত সহজ, বেঁচে থাকা ততটা সহজ নয়। বেঁচে থাকা যতটা সহজ, ভুলে থাকা ততটা নয়। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে তার ভেতর নেওয়া সম্ভব নয়। শূন্যতায় বারবার হাঁপিয়ে উঠতে উঠতে একটা সময় মানুষ নীরব হয়ে যায়। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান যে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে, প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি আর কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দেবে, কিন্তু অপর পক্ষকে দেবে শুধুই আফসোস। যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ নয়। কোন সময় নারীরা পুরুষকে কাছে পাওয়ার জন্য পাগল হয়, নারী সেই সময় পুরুষের জন্য পাগল হয় যখন তার শখের পুরুষ তাকে ছেড়ে চলে যায়। ঠিক সেই সময় তাকে পাওয়ার জন্য পাগল হয়। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।